গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল আন্দামান ব্লগ 001। তো আজকে তোমাদের সাথে একটা ভালো একটা ভিডিও শেয়ার করতে আসছি। তো আজকে আমার প্রিয় মানুষের জন্মদিন। তো সেই উপলক্ষে আজকে ঘরে আমরা কিছু রান্না বান্না করব। তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো তো বন্ধুরা, এবার আমরা উনুনটা জ্বালিয়ে নেব। এই দেখো পাতা দিয়ে জ্বালাচ্ছি। তো দেখো বন্ধুরা, ভালোই জ্বলে গেছে উনুনটা। তারপর আমরা কড়াই দিয়ে দিয়েছি, দুটো কড়াই বসিয়ে দিয়েছি। আস্তে করে জল দিয়ে দিলাম, দুটো কড়াইতেই জল দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমরা চলে আসছি। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছ যে গরম জল করে আমরা ওর মধ্যে মোচা দিয়ে দিয়েছি। এখন ওটা একটু গরম করে নেব, মানে ওই যে আঠাটা থাকে না, ওটা বেরিয়ে যাবে গরম করে নিলে। তারপরে আমরা রান্না করবো ওটাকে। বন্ধুরা, জলটা ভালো করে উষ্ণ গরম হয়ে গেছে, মোচাটাও একটু হালকা হালকা গরম হয়ে গেছে। তো এটা এবার আমরা ভালো করে ধুয়ে নেব গরম জলে, এমন ধুয়ে যেন কষটা বেরিয়ে যায়। তো বন্ধুরা, এবার একটা ট্রে নিয়ে এরকম ঢেলে দেবো ওটা, তাহলে জলটা ঝরে গেলে ভালো হবে, ভাজতে ভালো হবে। নামিয়ে নিলাম, এটা ভালো করে মুছে নেব কড়াইটা। তো বন্ধুরা দেখো, কড়াইটা গরম হয়ে গেছে। তো এবার আমরা তেল দিয়ে দেবো। তো বন্ধুরা, আমরা নিয়ে চলে আসছি। তো আজকে মোচা চিংড়ি করব, তার জন্য ছোট ছোট চিংড়ি মাছ নিয়ে এসেছি। তো আমরা আগে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো এগুলো এবার আমরা ভেজে নেব। চলো এবার ভেজে নিই আমরা কড়াইতে দিয়ে। বন্ধুরা, আগে তো দেখে নিয়েছিল কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। এবার আমরা হালকা করে মাছটা ছেড়ে দেবো। তো বন্ধুরা, তো আমরা এবার একটু হালকা করে এখন আমরা একটু লবণ দিয়ে দেবো ওর মধ্যে, আর সামান্য একটু হলুদ দিয়ে দেবো। তারপর একটু নাড়িয়ে নেবো, ভালো করে একটু ভেজে নেবো আচ্ছা। এখন ভাজা হয়ে গেছে, এটা এবার আমরা নামিয়ে নেবো। ব্যাস, অত পরে নামানোর পর দেখাবো। তো বন্ধুরা দেখো, এই যে আমরা নামিয়ে নিয়েছি, গরম গরম একদম ভাজা হয়ে গেছে। বন্ধুরা, এবার তেল দিয়ে নেবো একটু। তো বন্ধুরা, যে আমরা দিয়ে দিয়েছি তেজপাতা, সামান্য মতো একটু জিরে দিয়ে দেবো। হালকা করে একটু নাড়িয়ে নেবো এটা। তার মধ্যে আমরা বাটা মশলাটা দিয়ে দেবো, পেঁয়াজ রসুন, হালকা করে একটু নাড়িয়ে নেবো। সামান্য মতো একটু লবণ দিয়ে দেবো ওর ভিতরে, সামান্য মতো একটু হলুদ দিয়ে নেবো। ঠিক আছে। সামান্য মতন একটু পরিমাণ মতন যে যেমন ঝাল খাও দিয়ে দেবো। তো নাড়িয়ে চাড়িয়ে রেখে দিয়েছি। এবার আমরা এটা ভালো করে একটু সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেবো। 5 minutes later. বন্ধুরা, এবার আমরা উঠিয়ে নেব, ভালো করে নাড়িয়ে দেবো। নাড়িয়ে এবার এর ভিতরে আমরা স্পেশাল জিনিসটা দেবো, এটাই স্বাদ আনার জন্য। তো এটা দিয়ে দেবো। এবার সেই মাছটা ভেজে রেখে দিয়েছিলাম, চিংড়ি মাছ, এটা এবার একটু দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো। বন্ধুরা, এই চিংড়ি মাছ দিয়ে মোচাতে খেতে খুব দারুণ লাগে। তোমরাও ঘরে একদিন খেয়ে দেখো, বানিয়ে দেখো, খুব ভালো লাগে। ঘি দিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, এই যে ফাইনালি হয়ে গেছে মোচা দিয়ে চিংড়ি মাছ। দেখতে পাচ্ছ এখানে আমরা মাংস নিয়ে নিয়েছি, মুরগির মাংস। তার ভিতরে আমরা মশলা দিয়ে দেবো, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর জিরে গোলমরিচ বাটা।
ভিতরে একটু সামান্য মতন একটু হলুদ দিয়ে দেবো, সামান্য মতন একটু লবণ দিয়ে দেবো, সামান্য মতন ঝাল দিয়ে দেবো। তো বন্ধুরা তার ভিতরে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো আমরা, আর সামান্য মতন একটু লেবুর রস দিয়ে দেবো মাংসটা ভালো মতন মানে নরম হওয়ার জন্য। বন্ধুরা পরিমাণ মতন তেল দিয়ে দেবো, সর্ষের তেল। বন্ধুরা ভালো করে আমরা মেখে নেব। বন্ধুরা ভালো করে মাখা হয়ে গেছে, এবার এটা আমরা একটু রেখে দেবো 5-10 মিনিটের জন্য। তো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে, এবার আমরা আলু ভেজে নেবো। নেওয়ার জন্য আমরা কড়াইতে একটু সরষের তেল দিয়ে নেব। তো বন্ধুরা এবার আমরা তেলে আলুগুলো আগে কেটে নিয়েছিলাম, তো এবার আমরা এটা ভেজে নেব লাল লাল করে। চলো তাহলে এবার এটা তেলে দিয়ে দিয়ে ভেজে নিই। বন্ধুরা সামান্য মতো একটু লবণ দিয়ে নেবো, আর সামান্য মতো একটু হলুদ দিয়ে নেবো। বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে লাল লাল করে ভেজে নিয়েছি, তো এবার এটা আমরা উঠিয়ে নেব। বন্ধুরা এই যে আমরা লাল লাল করে ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা তেজপাতা দিয়ে দেবো। এবার আমরা একটু পরিমাণ মতো জিরা দিয়ে দেবো, নাড়িয়ে নিয়ে করে রেখে দিয়েছিলাম মাংসটা, এবার আমরা এটা তেলে দিয়ে দেবো। এটাকে ভালো করে নাড়িয়ে নেব। তো বন্ধুরা যে মাংস দিয়ে দিয়েছি, এখন আমরা এবার ভালো করে আমরা নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছ সুন্দর একটা লাল লাল কালার এসছে। তো এবার আমরা একটু হতে দেবো। লাল লাল করা সেই আলু ভাজাগুলো আমরা দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমরা দুটো রসুন দিয়ে দেবো। খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে মাংসের সাথে। তোমরাও খেয়ে দেখবে। হাতি করে দাও, টাটা দিয়ে দাও, বাই বাই করে দাও, ফ্লাইং কিস করে দাও। লাল লাল করে মাংসটা কষা হয়ে গেছে, এবার এর ভিতরে আমরা দিয়ে দেবো জল। আমরা আগে থেকে গরম জল করে রেখে দিয়েছি, গরম জল করে দিয়েছি, জলটা ফুটছে, তো এই জলটা আমরা দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এবার ভালোভাবে নাড়িয়ে আমরা এটাকে ঢেকে দেবো। এটাকে 5-10 মিনিট হতে দেবো। চলো চলো চলে যাবো। 5 minutes later. তো বন্ধুরা এবার উঠিয়ে নেবো। দেখি কতদূর হয়েছে। তো বন্ধুরা দেখো হয়ে গেছে, জলটা একদম অনেকটা কমে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছি হয়ে গেছে, অনেকটা ঝোল কমে গেছে। এবার আমরা মশলা দিয়ে নামিয়ে দেবো। এবার একটু দেবো আমাদের গরম মশলা পরিমাণ মতো। বন্ধুরা দেওয়া হয়ে গেছে, এবার এটা আমরা ভালো করে একটু নাড়িয়ে নেব। দেখতে পাচ্ছি বন্ধুরা মশলা দেওয়ার সাথে খুব সুন্দর একটা কালার এসে গেছে। বন্ধুরা আমাদের রান্না কমপ্লিট, এবার আমরা এটা নামিয়ে নেব। বন্ধুরা ফাইনালি এই যে আমাদের হয়ে গেছে মাংস রান্না। বন্ধুরা এই দেখো ফাইনালি মাংস হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নিয়েছি। কেমন লাগছে খেতে? কেমন হয়েছে?